প্রত্যেকটা ভাষা দিয়েই কিন্তু প্রশ্ন আসতে পারে। জরুরিকালীন হরমোন কাকে বলে, আপদকালীন হরমোন কাকে বলে, এমার্জেন্সি হরমোন বলতে কি বোঝো, একটা সংকটকালীন হরমোনের নাম করো, যেভাবে হোক 1 নম্বর দেবে, এই রকম প্রশ্ন আসতে পারে। আজ আমরা পড়ব অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, অবস্থান জানতে হবে আমাদের। প্রতিটি বৃক্কের উপরের দিকে থাকছে অ্যাড্রিনাল গ্রন্থি। বৃক্ক যদি এরকম হয়, এই বৃক্কের ওপরে থাকে এই অ্যাড্রিনাল গ্রন্থি, আর এটা হচ্ছে বৃক্ক। এখানেও তাই, বৃক্ক আর এখানেও অ্যাড্রিনাল গ্রন্থি এরকমভাবে দেখতে পাওয়া যায়। তাই জন্য একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। এর মধ্যে এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি হরমোন বেরোয় না, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। দু রকমের মধ্যে প্রথমে আমরা শুরু করব অ্যাড্রিনাল গ্রন্থির কাজ। প্রথমে বলে রাখা যাক, এই অ্যাড্রিনালিন কখনো স্বাভাবিক অবস্থায় কাজ করবে না, মানে করে কিন্তু অল্প, কিন্তু যখন এমার্জেন্সি পিরিয়ড আসে, জরুরিকালীন অবস্থা আসে, আনন্দ, ভয়, কোনো ইমোশনাল ব্যাপার আসে বা রাগ, দুশ্চিন্তা, এইসবগুলোর সময় এর ক্ষরণ বেড়ে যায়। একে বলা হয় এমার্জেন্সি হরমোন। এমার্জেন্সি পিরিয়ডে এটা কাজ করে বলে একে বলা হয় এমার্জেন্সি হরমোন। এর ক্রিয়াশীলতা খুব একটা দীর্ঘস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী হয় না, তাই জন্য একে বলা হয় জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন, বা বাংলায় আরেকটা বলা হয় সংকটকালীন হরমোন। প্রত্যেকটা ভাষা দিয়েই কিন্তু প্রশ্ন আসতে পারে। জরুরিকালীন হরমোন কাকে বলে, আপদকালীন হরমোন কাকে বলে, এমার্জেন্সি হরমোন বলতে কি বোঝো, একটা সংকটকালীন হরমোনের নাম করো, যেভাবে হোক 1 নম্বর দেবে, এই রকম প্রশ্ন আসতে পারে। এবার যেটা বলছিলাম, কাজের মধ্যে ফার্স্ট পয়েন্ট যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথমেই বলতে হয় রক্ত সংবহন তন্ত্রের উপর ক্রিয়া। এই রক্ত সংবহন তন্ত্রের উপর ক্রিয়াতে রক্ত সংবহন তন্ত্র এর প্রথমেই বলতে হবে হার্ট উৎপাদকে বাড়িয়ে দেয়। এই হার্ট উৎপাদটা কি না, হার্টের, হৃৎপিণ্ডের প্রত্যেকটা বিটে যতটা পরিমাণ রক্ত হৃৎপিণ্ড থেকে বেরোয়, তাকে বলা হয় হার্ট উৎপাদ। তাকে বাড়িয়ে দেওয়া, তাহলে কি হলো, রক্তবাহের আবার সংকোচনও ঘটায়। আলটিমেটলি এর রক্তচাপটা বেড়ে যায়, রক্তবাহের সংকোচনও ঘটছে। সংকোচন ঘটায় এবং আল্টিমেটলি হলো কি, ব্লাড প্রেশারটা, রক্তচাপটা বৃদ্ধি ঘটে। রক্তচাপের বৃদ্ধি ঘটে। দ্বিতীয় নম্বর হলো শ্বাসতন্ত্রের উপর ক্রিয়া। এই হরমোন ব্রঙ্কিওলের, শ্বাসনালীর পেশির গহ্বরকে শিথিল করে। গহ্বরটা তাহলে বেড়ে গেল। গহ্বর বৃদ্ধির সময়, গহ্বর যেই বৃদ্ধি হলো, তখন শ্বাসকষ্টটা অনেক কমে যায়। তাই জন্য হাঁপানির সময় এই অ্যাড্রিনালিন প্রয়োগে অনেক ভালো ফল পাওয়া যায়। হাঁপানির সময় শ্বাসকষ্ট লাঘব হয়, তার মানে ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে।
শিথিল করে। থার্ড পয়েন্ট হলো অস্থিপেশির ওপর প্রভাব। এটা উত্তেজিতা বা সংকোচনশীলতাকে বৃদ্ধি করে, উত্তেজিতাকে বাড়িয়ে দেয়, বা পেশির সংকোচনশীলতাও বেড়ে যায়। হ্যাঁ, আবার এর সঙ্গে কী করছে, পেশির অসারকালকে বিলম্বিত করে। ফোর্থ পয়েন্ট, বিপাকের ওপর প্রভাব। বিপাকের উপর প্রভাবের প্রথমেই বলতে হয় বিএমআরকে বাড়িয়ে দেয়। বিএমআর আগেও বলেছি, বিএমআর এর পুরো নাম জানতে হবে, বেসাল মেটাবলিক রেট। বিএমআর এর বৃদ্ধি ঘটায়, আবার এর সঙ্গে গ্লাইকোজেনোলাইসিস এই পদ্ধতিকে বাড়িয়ে দিচ্ছে। প্লাস এর সঙ্গে কি করছে, গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে, গ্লাইকোজেনোলাইসিসের বৃদ্ধি পায়। জেনোলাইসিস এর বৃদ্ধি ঘটে। এখন এই গ্লাইকোজেনোলাইসিসটা কি বলেছিলাম না, গ্লাইকোজেনটা যখন গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে তখন তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটা ভেঙে যাচ্ছে গ্লুকোজে, এবং সেই গ্লুকোজ রক্তের সঙ্গে মিশে রক্তে শর্করার পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। ফোর্থ পয়েন্ট, নেক্সট পয়েন্ট, চোখের ওপর প্রভাব, চক্ষুর ওপর প্রভাব। কি করবে, তারারন্ধ্রকে স্ফীত করে, চোখ বড় বড় হয়ে গেল, গোল গোল হয়ে গেল। আর কি করে না, অশ্রুক্ষরণকে বাড়িয়ে দেয়, চোখের জল বেশি পরিমাণ বেরোয়। এরপর আছে যেটা সম্ভবত 6 পয়েন্ট, এরপর আছে ত্বকের উপর প্রভাব। ত্বকের যে রোম দেখতে পাওয়া যায়, সেই রোমের গোড়ায় মাসল বা পেশি থাকে, তার নাম হলো অ্যাডেক্টরেস পিলাই। এই অ্যাডেক্টরেস মাসলের সংকোচন ঘটায়। সংকোচনের ফলে কি হচ্ছে, যে গায়ের লোমটা খাড়া হয়ে যায়। সবচেয়ে এটা ভালোভাবে বোঝা যায়, বেড়াল কুকুর যখন ভয় পায় তখন এদের গায়ের লোম একদম খাড়া হয়ে যায়। হ্যাঁ, খুব ভালোভাবে বোঝা যায়। মানুষেরও হয়, যখন অন্ধকারে যখন ভূতের গল্প শোনা হয় তখন ভয়েতে গায়ের লোম খাড়া হয়ে যায় এরকম। তখন এই গায়ের লোম খাড়া হয়ে যাওয়াটা এর জন্যে অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনালিন দায়ী। এই পুরো জিনিসটা সবচেয়ে সোজা হলো মনে রাখার, যে কোনো রকম এমার্জেন্সি পিরিয়ডের কল্পনা করা। আমি রাগলে কি করি, রাগলে হাত পা কাঁপে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, রেট শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়। হ্যাঁ, আর মাঝে মাঝে হয়তো তেড়েও যাওয়া হয়। হ্যাঁ, তারপর বিন্দু বিন্দু ঘাম দেখতে পাওয়া যায়, তারপর কখনো বা চোখ দিয়ে জল বেরোয়। হ্যাঁ, এগুলো হাঁপাই। হ্যাঁ,
এইগুলোর ফলে দেখতে পাওয়া যায় তোমার অনেক বড় বড় মৃত্যুর ঘটনাও দেখবে ওই এই রাগের বশে, হ্যাঁ, এই ঘটে থাকে। এই বলেছি না, হার্ট উৎপাদকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, হার্টের মধ্যে যে ব্লাড যে বেরোচ্ছে সেই ব্লাডের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বিপি বা ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, যার ফলে অঘটন। তাই জন্য একে বলা হয় এমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন বা বিপদকালীন হরমোন, বিভিন্ন নামে একে ডাকা হয়, সেইগুলো একটু জেনে রাখবে। আর প্রত্যেকটা জিনিস থেকেই নাম দিয়েই এর প্রশ্ন আসতে পারে। এই আর এর সঙ্গে আরেকটা হরমোন বেরোয়, সেটা হলো নর অ্যাড্রিনালিন হরমোন। নর অ্যাড্রিনালিন হরমোনের কাজও আমাদের জানতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই হরমোনও বিপাকীয় ক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়, একইভাবে বিপাকীয় ক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। সেকেন্ড পয়েন্ট, রক্ত সংবহনতন্ত্রের উপরেও একটা আছে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। ওই সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, এই প্রেশারগুলোকে বাড়িয়ে দিয়ে রক্তচাপ বৃদ্ধি করে। কিসের জন্য না, সিস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে। সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপ বাড়িয়ে দিয়ে রক্তচাপটা আলটিমেটলি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। থার্ড পয়েন্ট কি, হৃৎপেশিকে সে উত্তেজিত করে। কার্ডিয়াক মাসল যেটা আছে, হৃৎপেশিকে উত্তেজিত করে। এর সঙ্গেও এর সঙ্গে প্লীহার যে মসৃণ পেশি দেখতে পাওয়া যায় তাকেও সংকুচিত করে। এর সঙ্গে প্লীহার মানে স্প্লিন যেটা হয়, প্লীহার যে মসৃণ পেশি তাকেও মসৃণ পেশি সংকোচন। করে। আর ফোর্থ পয়েন্ট কি না, যকৃৎ আর কঙ্কাল পেশিতে ওই গ্লাইকোজেনোলাইসিসটা ঘটায়। যকৃৎ মানে লিভার, যকৃৎ আর কঙ্কাল স্কেলেটাল মাসল যেটা হয়, কঙ্কাল পেশিতে ওই গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটা ঘটায়। গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটা ঘটায় বা তার হারকে বৃদ্ধি করে। মানে গ্লাইকোজেনোলাইসিস তো আগেও বলেছি যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজের রূপান্তর পদ্ধতি, যার ফলে কী হয়, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। এই পর্যন্ত পড়ো, কোনো অসুবিধে থাকলে জিজ্ঞেস করবে, বলে দেবো।